ভাই 18 বছরের খিদে ভাই, বিরাট কোহলি আনন্দে কেঁদে ফেলেছে। 18 বছর লেগেছে আরসিবি দলের ট্রফি নিতে। ও ভাই, মন দারুণ দারুণ খুশি। বিরাট কোহলি কেঁদে ফেলেছে না, আমি লিটারালি দেখে আমারও দুঃখ কান্না এসে গেছে। সবাই বিরাট কোহলি ফ্যান্সদেরকে বিরাট কোহলিকে অপমান করতো এইটা বলে যে তোর কিং এর কাছে আইপিএল ট্রফি কটা আছে। এইটাই একটা জায়গায় বিরাট কোহলি যেখানে সমর্থকদের মানে মনে একটা দুঃখ দিত, সমর্থকরা কিছু বলতে পারতো না, কিন্তু সমস্ত সমস্ত অপমানের জবাব বিরাট কোহলি আরসিবি দল দিয়ে দিয়েছে। 18 বছর ভাই, 18 বছরের অপেক্ষা বিশাল বিশাল, মানে কি বলবো, এত ভালো লাগছে না আজকে আরসিবি জিতেছে। অনেস্টলি বলছি আজকে আমি খুবই খুশি। সত্যি বিরাট কিং কেঁদে ফেলেছে ভাই, কতটা ইমোশন জড়িয়ে ছিল এটা থেকেই বোঝায় যে ভাই কেঁদে, এত বড় লেভেলের প্লেয়ার, মানে কতটা সে দলকে ভালোবাসে আরসিবিকে। আর এত এত লাখ লাখ ফ্যান্স আরসিবির জন্য ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, এত যজ্ঞ করছে, ভগবানের কাছে এত কিছু করছে। ভগবান বলল যে যা, তোকে এই বছর ট্রফি তোদেরকে দিয়েই দিলাম। এত সমর্থকদের ভালোবাসা, সমর্থকদের প্রেয়ার, সমর্থকরা যে এত দলটাকে ভালোবাসা দিয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করেছে, সেটা কিন্তু একটা বিশাল বড় কারণ আরসিবি কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার। ভাই এই সিজনের ডিজার্ভিং চ্যাম্পিয়ন আরসিবি দল, এবং আরসিবি সত্যি যেরকম পুরো থ্রু আউট আইপিএল খেলেছে সেরকমই কিন্তু কাপ জিতেছে। ভাই ভাই আমি সত্যি বলছি আজকের এত এত ভালো লাগছে না। আমি হতে পারি কেকেআর ফ্যান, কিন্তু আমি আরসিবি দলের জেতাতে আমি খুবই খুশি, কারণ বিরাট কোহলি তিনি সমস্ত ট্রফি হাতে তুলেছিলেন, তার কাছে খালি আইপিএল ট্রফিটাই বাকি ছিল, তিনি সেটা নিয়েও কিন্তু 16 আনা সম্পূর্ণ করে দিলেন। ভাই ক্ল্যাব ভাই, রাজাত পাটিদার স্যালুট। এত ক্যাপ্টেন এলো গেল আরসিবির, কেউ ট্রফি জিতাতে পারলো না, রাজাত পাটিদার ট্রফি জিতিয়ে দিল। কি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে ভাই, মানতে হবে, সেরা ক্যাপ্টেন্সি করেছে। যত সুন্দর বোলিং চেঞ্জেস, ফিল্ড প্লেসমেন্ট, সব কটা আউটস্ট্যান্ডিং। আর আমি একটা কথা বলবো, বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা থেকে ফাইনালটা গুজরাটে মুভ করে, কারণ যা জোরে বৃষ্টি পড়ছে, যা বাজ পড়ছে, টিভি দেখা যাচ্ছে না। আমার বাড়ি কলকাতাতে, আমার বাড়ি থেকে ইডেন গার্ডেনের ডিস্টেন্স ম্যাক্সিমাম বাইকে গেলে 1 ঘন্টা, তাও 1 ঘন্টাও না, 40 মিনিট। তো ভাবুন, বিভৎস এত জোরে বৃষ্টি পড়ছে যে টিভি ভয় ভয় চালাতে হচ্ছে যে বাজ পড়ে টিভিটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দারুণ দারুণ উপভোগ করেছি। এবং আমি বলবো যে আজকের পাঞ্জাব দল 190 রান চেস করে যেটা কিন্তু ফাইনালে মোটেও সহজ ব্যাপার নয়। যখন 190 করেছে না, আমি তখনই আমার বন্ধুর সঙ্গে 2000 টাকার বাজি লাগিয়ে দিয়েছি যে আরসিবি জিতবে। কারণ হতে পারে এই পিচটা 230-এ 240-এর পিচ, কিন্তু ফাইনালে 190 রান করাও বিশাল বড় ব্যাপার। দেখুন, ঠিক আছে আমি টাকা নেবো না, আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নেবো একসঙ্গে, কিন্তু যাই হোক, ফাইনালে 190 রান, অনেকে বলছে এত রান শর্ট এত রান শর্ট, না ভাই, ফাইনাল ইজ ফাইনাল। 190 তোমাকে করতে হবে। 2টো ওভার তোমার ফরে চলে যাবে না, ব্যাটসম্যানরা ওখানে ভয়ে যাবে। তার মধ্যে মাঠে আরসিবির এত সমর্থক, পাঞ্জাবের প্লেয়াররা নার্ভাস হয়ে গেছে। শশাঙ্ক সিং শেষ বল পর্যন্ত লড়েছে, বেচারাটা দারুণ লড়েছে, কিন্তু কি করবে, নিহাল ওয়াডেরা আর প্রাপসিমরান সিং, তিনি এত বল, এরা দুজন বল নষ্ট করে গেছে যে কিছু করার নেই। শশাঙ্ক সিং এর কাছে হয়তো আর মেবি একটা বল থাকলে তিনি হয়তো ম্যাচ জিতিয়ে দিতে পারতেন। একটা বল, যে প্রথম বলে ফুল টসটা তিনি মিস করেছিলেন 19 নম্বর ওভারে, সেটা যদি 6 মারতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য হলেও হতে পারতো। নো ডাউট পাঞ্জাবও থ্রু আউট সিজন দারুণ খেলেছে, শ্রেয়াস আইয়ার দারুণ ক্যাপ্টেন্সি করেছে, তবে মিস করেছে পাঞ্জাব পাওয়ার প্লেটায়। আমি ভেবেছিলাম পাঞ্জাব যদি পাওয়ার প্লেতে 70 রান করতো তাহলে ম্যাচ মেবি পাঞ্জাবের কাছে যেত। সেখানেই পাঞ্জাব এক্সপেকটেশন ছিল 70, করেছে 55। এখানেই পাঞ্জাব অনেক বড় ব্লান্ডার করে দিয়েছে যে ঠিক আছে ফাইনাল, কিন্তু পাওয়ার প্লেকে তো পাওয়ার প্লের মতো ইউটিলাইজ করতে হবে, সেখানে পাঞ্জাব মিস করে দিয়েছে। এবং কুনাল পান্ডিয়ার প্রশংসা যত করবো তত কম। ভাই ফাইনালে 4 ওভারে 2 উইকেট 17 রান, ভাই এত সুন্দর ইকোনমিক্যাল বোলার, মানে বোলিং আমি এক্সপেকটেশনের বাইরে যে কুনাল পান্ডে এত 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 ভালো বল করবে। তো আজকে পাঞ্জাবের শ্রেয়াস আইয়ার একটা ভুল করেছে, তখনই আমি বুঝে গেছি যখন তিনি টস জিতে বোলিং নিয়েছিলেন, কারণ ফাইনালে টস জিতে বোলিং নেওয়াটা কিন্তু ব্যাড ডিসিশন। যদি যেত তো ঠিক আছে, যদি হারো তোমার ক্যাপ্টেন্সির ওপর কিন্তু প্রশ্ন উঠবে। ঠিক আছে, শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সির ওপর কেউ প্রশ্ন তুলছে না, একটাই বলবো, শ্রেয়াস আইয়ার টস জিতেছিল ঠিক ছিল, কিন্তু টস জিতে শ্রেয়াস আইয়ারের বোলিং নেওয়া উচিত ছিল না। ফাইনাল
এবং আরসিবি ফিলসল্ট উইকেট পড়ে গেছিল, ভেবেছিলাম যে ফিলসল্ট পড়ে গেছে, হয়তো আরসিবি 170 ক্রস করতে পারবে না, কিন্তু বিরাট কোহলি একটা সুন্দর অ্যাঙ্কারিং ইনিংস খেলেছে। আর বিরাট কোহলি ধরেছিল বলে ওপার থেকে মারতে সাহস পেয়েছে মায়াঙ্ক আগরওয়াল, রাজাত পাটিদার, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন। তো সবাই ছোটোখাটো ক্যামিও খেলে রান দাঁড় করেছিল 190, 191 চেস করতে হতো। পাওয়ার প্লে পাওয়ার প্লেটা খুব একটা খারাপ বলবো না, কিন্তু পাওয়ার প্লেতে 70 রান করা উচিত ছিল পাঞ্জাবের, কারণ এটা ফাইনাল, এখানে সমান সমান চলাটাও ডিফিকাল্ট। তো পাঞ্জাব 6 ওভারে পাওয়ার প্লেতে 55 রান মাত্র করেছিল। তারপরে পাঞ্জাব ভালো চলছিল, কিন্তু প্রাপসিমরান সিং 22 বলে 26 কস্টলি হয়ে গেছে। তারপরেও জস ইংলিশ ভালো চেষ্টা করছিল। শ্রেয়াস আইয়ার আজকে 2 বলে 1 রান করে আউট হয়ে গেল। এবং আপনার নিয়াল ওয়াডেরা, তিনি 19 বলে 17, ওখানেও অনেক বল নষ্ট হয়ে গেছে। আর লাস্টে শশাঙ্ক সিং লড়েছে, কিন্তু নট এনাফ, 6 রানে কিন্তু হেরে গেছে পাঞ্জাব। অর্থাৎ 18 বছরের যে খিদে পাঞ্জাবের, সেটা 19 বছরের কনভার্ট হলো। এবং প্রীতি জিন্টার, সত্যি আমার খারাপ লাগছে তার জন্য। প্রীতি জিন্টারের অপেক্ষা আরও 1 বছরের বেড়ে গেল, এবং আরসিবি ফ্যান্সদের মুখে খুশির, আর এর থেকে ভালো কিছু হতেই পারে না যে আরসিবি চ্যাম্পিয়ন। আরসিবি ফ্যান্সদের এত দুঃখ, আশা, কান্না, এত অপমানিত হয় যে ভাই তোদের কাছে ট্রফি কোথায়, এই সালা কাপা ললিপপ। তারপরে ফাইনালি সমস্ত ললিপপের বদলে এবার কিন্তু তারা ট্রফি উপভোগ করবে। অর্থাৎ এটা থেকে একটা জিনিসই বোঝায়, সবারই কিন্তু খারাপ দিন শেষ হয়, কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। সে অপেক্ষা করেছে আরসিবি, ফাইনালি রেজাল্ট পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো খুবই খুশি। আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আজকের কুণাল পান্ডিয়া ছাড়া কেউ হতেই পারে না। তো আপনার কেমন লেগেছে ম্যাচটা, আপনি কতটা উপভোগ করেছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা ওখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেলে নতুন আছেন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।